কোয়েশ্চেন হলো দুটি রয়েছে এখানের মধ্যে। তো এগুলি আমি আপলোড করতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো তোমাদের কমেন্টগুলি আমি দেখছি, তো সবাই অসংখ্য কমেন্ট করছো, যার কারণে আমি লেট হলেও সেটা আপলোড করে দিয়ে দিলাম। তো আমি কখনো কখনো এইগুলি আপলোড করি না, কারণ হচ্ছে যেগুলি অতি সহজ হয় সেগুলি আমি আপলোড করতে চাই না। অবশ্যই তোমরা সেগুলি দিতে পারবে বলে, তবে তার মধ্যেও অনেকগুলি সহজের মধ্যেও কিছুটা কঠিন থাকে, যার কারণে সবাই সেগুলি সমাধান করতে পারে না। তার জন্য আজকে আপলোড করছি, এবং কিছু কিছু কোয়েশ্চেন আবার রিপিট হচ্ছে, তাই এর জন্যও আমি আপলোড করতে চাইছি না। তো আজকের কোয়েশ্চেন হচ্ছে, বাড়ির বয়স্ক লোকেরা যখন ছোট ছিল তখন তাদেরকে কে গল্প শোনাতো? জিজ্ঞাসা করো। বাড়ির বয়স্কদের কাছ থেকে মজাদার গল্প শোনো এবং শোনাও। তাহলে বয়স্কদের ছোটোবেলা তাদেরকে কে গল্প শোনাতো সেটা তোমাদের বাড়িতে বয়স্ক যারা রয়েছেন তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করে সেটা লিখে দেবে, যে ওনার ঠাকুমা বা ওনার ঠাকুরদা সেগুলি। আর বাড়ির বয়স্কদের কাছ থেকে যে কোনো একটি মজাদার গল্প শুনে সেটা অন্যকে শুনিয়ে দেবে। তারপরের যে কোয়েশন হচ্ছে, মেঘ অতিথি হয়ে পরীদের ঘরে এলো, পরীরা মেঘের সাথে হাত মেলালো, তাদের হাত ভিজে গেল, তারা বলল আমাদের হাত কেন ভিজলো, কাহিনীটি ভেবে লেখো। তাহলে এখানে মেঘ অতিথি হয়ে পরীদের ঘরে এসেছে, তাই পরীদের বা পরীরা মেঘেদের সাথে হাত মিলিয়েছে। যেহেতু মেঘগুলি জলের দ্বারা সৃষ্টি, তাই যেহেতু মেঘগুলি হাত মিলিয়েছে, তাই এর জন্য তাদের হাতগুলি ভিজে গিয়েছিল। তো কেন ভিজলো? সেটা হচ্ছে মেঘগুলি জলের দ্বারা তৈরি। মেঘ হচ্ছে এক প্রকারের জলই, তো সেগুলি কঠিন পদার্থ হয়ে থাকে, তাই এর জন্য সেগুলি আমরা জল বলি না, মেঘ বলে থাকি। তো এর জন্যেই মেঘ যেহেতু পরীদের সাথে হাত মিলিয়েছে, তাই পরীদের হাতগুলি ভিজে গিয়েছে। এই কথাগুলি তোমরা লিখে এগুলি পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।